প্রথম ভাষণেই পানামা খাল ছিনিয়ে নেওয়ার হুমকি ট্রাম্পের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণেই পানামা খালকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার হুমকি দিয়েছেন। তার অভিযোগ, পানামা 1999 সালে চূড়ান্ত হস্তান্তরের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং খালের কার্যক্রম চীনের প্রভাবাধীন হয়ে পড়েছে। ট্রাম্প বলেন, আমরা এটা চীনকে দেইনি, আমরা এটা পানামাকে দিয়েছি এবং আমরা এটা ফিরিয়ে নিচ্ছি। ট্রাম্প আরও দাবি করেন যে মার্কিন জাহাজগুলো পানামা খালে অন্যায্য আচরণের শিকার হচ্ছে এবং সেখানে চীনের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো কুইন্টেরো তার এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, পানামা খালের ওপর চীনের কোনো সরাসরি প্রভাব নেই। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে খালটি চীনের দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবে 1997 সাল থেকে হংকং ভিত্তিক কর্পোরেশন সিকে হাচিসন হোল্ডিংস খালের দুটি বন্দর পরিচালনা করে আসছে। পানামা সরকার বরাবরই দাবি করে আসছে যে খালের কার্যক্রম সম্পূর্ণভাবে তাদের অধীন। পানামা খালটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি কৃত্রিম জলপথ। এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বছরে প্রায় 14,000 জাহাজ এই পথে চলাচল করে। খালের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে 2.5% হিস্সা পূরণ হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কন্টেইনার পরিবহনের প্রায় 40%ই এই পথ দিয়ে সম্পন্ন হয়। এশিয়া থেকে পণ্য আমদানির ক্ষেত্রে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে পানামা খাল একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত। ট্রাম্পের হুমকি এবং এই নিয়ে তার ভবিষ্যৎ পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।